আল্লাহ আমার নবীকে যা দিছেন সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইছেন। নাম দিছেন তো দুইটা সেরা নাম। আমার নবীর এক নাম আহমদ, আরেক নাম মুহাম্মদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। দেখেন আমি আমার এলেম কালাম কম, তাও যদি এই দুই নামের ব্যাখ্যায় ঢুকে যাই রাত যাবে। বড় আজীব নাম রাখছেন আল্লাহ তাআলা। মুহাম্মদ দিয়ে একটু বুঝাই, তারপরে সামনে মূল কথায় যাব। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। কাফেররা বাজারে যায়া বলে, আই মুহাম্মদ খারাপ লোক, ওর কাছে যাইবা না। এখন আমি আপনি অর্থ জানি না দেখেন আমাদের কাছে জিনিসটা গায়ে লাগতেছে না, কিন্তু যারা মুহাম্মদের অর্থ জানে এরা জিজ্ঞেস করে বসতো, ও ভাই যিনি সবচেয়ে বেশি প্রশংসিত আবার খারাপ হয়ে গেল লাগছে নি কেন? যান আইসা মিটিং বসছে, এর নামটা পাল্টা, এই নামে বদনাম করা যাবে না। এখন এই যুগের পান্ডা যদি থাকতো দুই একটা, হলে কি নাম দিবি? তো কই তো তেঁতুল হুজুর দিয়ালা। কি দিলা? তেঁতুল হুজুর দিয়ালা খবিশগুলা। ওই যুগের পান্ডারা কয় না, নাম দে মুহাম্মদের জায়গায় মুজাম্মাম। কি সবচেয়ে বেশি নিন্দিত কহ, এটা ঠিক আছে। তো বাজারে যায় বলতেছে, আই মুজাম্মাম যে আছে না ওর কাছে যাইবা না। মানুষ 40 বছর ধরে চিনছে মানুষটার নাম মুহাম্মদ, এখন যেই কয় মুজাম্মামের কাছে যাইবা না, এখন পাবলিক জিজ্ঞেস করে, ও ভাই মুজাম্মাম কি চিনলাম না। লাগছে নি কেন? যান আল্লাহ কি নাম রাখছেন দেখেন। আপনি সারা জিন্দগি বদনাম করবেন করবেন করবেন, দিন শেষে আল্লাহ জিজ্ঞেস করবেন। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে, এই তুই কার বদনাম করতেছস, তো বলবে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। কই তোর মাথা ঠিক আছে? আল্লাহু আকবার বলেন চিৎকার। আল্লাহ আমার নবীকে যা দিছেন সব সেরাটাই দিছেন। আরে চুল দিছেন তো সেরা চুল, চোখ দিছেন তো সেরা চোখ, কান নাক দাঁত যা দিছেন, কালার হাইট যা দিছেন সেরা। আহা, এত সুন্দর করে আল্লাহ বানাইছেন। সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? ওই বাড়ির সামনে মসজিদের আঙ্গিনায় চুপচাপ সকালবেলা দাঁড়িয়ে থাকে। এখন আপনি দেখেন একজন মানুষ প্রতিদিন আপনার বাড়ির কোনো দাঁড়িয়ে রয়েছে, তো আপনি জিজ্ঞেস করবেন না কি জন্য দাঁড়িয়ে রয়েছিস? তো নবী আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করে, কি জন্য দাঁড়িয়েছো? কিছু জিজ্ঞেস করো না, কেন আসো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিছু জিজ্ঞেস করতে আসি না, প্রতিদিন এই নিয়তেই আসি, আপনি কখন বের হবেন আপনাকে একটু দেখব। কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি, মুসলমান, কি চমৎকার বলেছেন আমার নবীকে সামনে রেখে। হ্যাঁ, যে আপনার এত সুন্দর, কি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার। ওগো নবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনার চাওয়া অনুযায়ী সমস্ত ত্রুটি মুক্ত করে আপনাকে আসমান থেকে পাঠাইয়া দিয়েছে। যাক, এগুলা বললে তো অনেক দিকে যাবো গা, আমি আমার জায়গা তাড়াতাড়ি। সব সেরা সেরা জিনিস, কিতাব দিছেন তো সেরা কিতাব, ওই যে ভাই বলতেছেন উম্মত দিছেন সেরা উম্মত, আরে বন্ধু দিছেন তো আবু বকরের মতো শ্রেষ্ঠ বন্ধু। শুধু কি তাই, আরে ঘাম দিছেন, ঘাম তো সেরা ঘাম। বলে এটা আবার কেমন? আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না। আর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম সাহাবায়ে কেরাম বোতলে সংগ্রহ করতেন। কেন? অনুষ্ঠানের মধ্যে একটু লাগায়া দিলে গোটা অনুষ্ঠানটা সুঘ্রাণে মৌমুখ। আল্লাহ যা দিছেন সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপরে পাঠাইছেন। আখলাক আর চরিত্র দিছেন, বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আখলাক দিছেন তো সেরা আখলাক দিয়া পাঠাইছেন। সব তো ঠিক আছে, ভেজাল লাগে খালি এক জায়গায়। এখান থেকে খুব খেয়াল করে শুনুন। ওই যে বাবা, কোন বাবা? এত দেরি হইলে কেমনি? কোন বাবা? আচ্ছা, ওই বাবা তার মেয়েকে এমন ছেলের কাছে বিয়ে দিবে যে ছেলের বাড়িঘর নাই? আপনি দিবেননি? ওই বাবা 440 তো দূরের কথা। অথচ আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। কই ভালোবাসেন? তাহলে দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গা সুইজারল্যান্ডে কেন পাঠাইলেন? দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত, কাশ্মীরে কেন পাঠাইলেন না? কই পাঠাইছেন? আহায় হায়, এমন জায়গায় জাজিরাতুল আরব। কোথায় বলেন? জাজিরাতুল আরবের পরিচয় কি? সূরা ইব্রাহিমে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই বলতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারা।
আল্লাহ আমার পরিবারের এমন জায়গায় রেখে গেলাম, বৃক্ষলতাহীন, জলশূন্য, বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, কিচ্ছু নাই, আছে মরুভূমি আর পাথরের পাহাড়। এমন অনুর্বর অস্বাস্থ্যকর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠালেন? তো এই কথাটা খুব সূক্ষ্ম কথা, খুব সূক্ষ্ম মনোযোগ দিয়ে বোঝা লাগবে, ভাষা ভাষা কথা চলবে না। আল্লাহ পাঠাইছেন কোথায় আগে এটা বুঝেন। শব্দটা বলেন আমার সাথে, জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব, আরব দ্বীপ হচ্ছে সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, এই সবগুলো মিললে হচ্ছে জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবে আল্লাহ কেন পাঠাইছেন? উদীয়মান আলো করে বুঝো, উম্মতকে এগুলা বুঝাইতে হবে, নিজে না বুঝলে উম্মত কেমনে জানবে?